আসসালামু আলাইকুম। আহ, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে যে আউটলেটগুলো সফটওয়্যারে আপলোড করা আছে, হ্যাঁ, সেইগুলা কিভাবে ইনসেনটিভ থেকে নন ইনসেনটিভ, নন ইনসেনটিভ থেকে ইনসেনটিভ করতে হবে, এটার ভিডিও আছে। এখন যেটা দিব সেটা হচ্ছে, আপনারা আমাকে যে এক্সেল ফাইল পাঠাচ্ছেন, মানে নতুন আউটলেট যেগুলো সফটওয়্যারে পোস্টিং নাই, নতুন আউটলেট আপনারা কিভাবে সফটওয়্যারে পোস্টিং দিবেন, সেই জিনিসটা আমি আপনাদের দেখাই। দেখেন, আমি কাপাসিয়া এরিয়াতে আছি। তো আপনাকে ফার্স্টেই দেখায়, আমাদের মেনলি কাজ হবে এইচআরএম। এইচআরএম না হলেও হ্যাঁ, এইচআরএম এর কাজ হবে আর সেলসে কাজ হবে আউটলেট পোস্টিংয়ের ক্ষেত্রে। ফার্স্টে আপনাকে দেখতে হবে যে, এই যে আমি গেলাম সেলসে, যে দেখেন সেট আপে যাওয়ার পরে আউটলেট অল সেট আপ ফ্রম, দেন এখানে দেখেন যে আউটলেট আপডেট নিউ, এই যে একটা অপশন, এখানে আপনি গেলেন, যার পরে দেখেন আপনার এখানে কি আছে, ফাইল ফরম্যাট। দেখেন ফরম্যাটটা দেওয়া আছে, আমি আপনাদের যে ফরম্যাটটা দিছি ঠিক এই অনুযায়ী। ঠিক আছে, এই অনুযায়ী আপনাকে এই করতে হবে। সব সময় আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি কাপাসিয়ার একটা আপনাদের দেখাই আপলোড করে। সেটা হচ্ছে এই যে রাজাবাড়ি, উনি আমাকে এই ফাইলটা দিছে। ধরেন আমি এখন কাপাসিয়া এরিয়া, নিজেকে আপনারা আপনারা নিজেদের কাজটা নিজেরা কিভাবে করবেন সহজ করার জন্য আমি দেখেন এখানে ওনার ফাইলের নামটা কি দিছে, আমি আপনাদের বারবার বলছিলাম যে ফাইলের নাম টেরিটরির নাম হবে। এখন ইনি দিছে রাজাবাড়ি টেরিটরি। এখন আপনি একটু জিনিস খেয়াল করেন, এই যে সফটওয়্যারে আমরা আসি, এখন আমি ধরেন এইচআরএম এ গেলাম। এইচআরএম এ যে সেট আপে যে মার্কেটিং সেট আপে যে দেখেন টেরিটরিতে যে দেখি এখানে কি আছে, দেখেন তো টেরিটরির নামটা রাজাবাড়ি রেগুলার। আমি এটা কপি করলাম, কপি করে আমি এই ফাইলের নামটা এই যে আমি রাজাবাড়ি রেগুলার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার ফাইলের নামটা ওকে। এখন ফাইলটা ওপেন করব, আপনি ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে আপনার অবশ্যই শিট ওয়ান, আমি যেভাবে লেখা আছে ঠিক এইভাবে শিট ওয়ান লেখা থাকতে হবে। এটা হলো 2 নাম্বার, একটা হলো ফাইলের নাম, 2 নাম্বার হলো শিট ওয়ান। ওকে ফাইন, শিট ওয়ান লেখা আছে। এরপরে দেখেন এই 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 হেডিংগুলো তো ওইটা অনুযায়ী আছে। দেখেন এক্সট্রা এই যে যেটা এটা ডিলিট, এই ধরনের কিছু থাকলে ডিলিট করে দিতে হবে। এরপরে দেখেন এখানে এক্সট্রা আছে তিনটার পরে, এইগুলোও ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিলাম। আমি 3টা দোকান আপলোড দিতে বলছে উনি আমাকে। এখন যে জিনিসটা দেখেন, এই ওনার নেম এইগুলা সমস্যা নেই, এটা ঠিক রাখতে হবে। টি স্টল না বানানটা ঠিক আছে কিনা আমি মেসেজে গ্রুপে দেওয়া আছে। এরপরে দেখেন এখানে নাম্বারগুলা, নাম্বারগুলো দেখেন 10 ডিজিট, মানে জিরো আসতেছে না। তাহলে কিভাবে জিরো আনবেন সেটাও আমি দেখাই দিই। ধরেন আপনি এই সবকটা আমি সিলেক্ট করলাম, করলে এইখানে জেনারেলে গেলাম, যে মোর নাম্বার ফরম্যাটে যে টেক্সে যাবেন, টেক্সে ক্লিক করার পরে ওকে দিবেন। দেওয়ার পরে আপনি দেখেন এখানে শূন্য যদি দেন, এই যে শূন্য হয়ে যাচ্ছে, দেখছেন? তো এইভাবে আপনারা 11টা ডিজিট করে নেবেন, মাঝখানে কোনো হাইফেন বা কোনো কিছু দিবেন না। এইবার দেখেন এই নাম্বার আর এই নাম্বার তো সেম, তাহলে আমি এই ফাইলটা এইভাবে ধরে এইভাবে টান দিয়ে আমি বিকাশ নাম্বারটা, মানে নাম্বারের সেকশনটা ঠিক করে ফেললাম। এখন দেখেন এটাও সম্ভবত ঠিক আছে, ওনারা যেভাবে দিছে। টি স্টল, এটা কোথায় দেখবেন, দেখেন এটাও দেখাই দিই, টি স্টল। ওকে, আমি দেখেন একটা মেসেজ দিছি, গ্রুপে যান, এই গ্রুপে গেলে এই দেখেন পিং মেসেজ, পিং মেসেজে ক্লিক করলে দেখেন এই দেখেন এখানে টি স্টল, TEA স্পেস STALL, বড় হাতের এস আর বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের STALL। ওকে, তাহলে এটাও ঠিক আছে। এখন দেখেন নাম্বারও ঠিক আছে। এইবার রুটের নাম, ঠিক আছে, এখানে যে রুটের নাম আছে, এখন আপনি কি করবেন, রুটের নামটা চেক করতে হবে। তো আমরা কি করব, সেটা পেজে রুট এন্ট্রি, রুট এন্ট্রিতে যে আমরা কি করব, রাজাবাড়ি টেরিটরিতে যাব। যার পরে দেখেন আমার এখানে যে রুটের নামটা দিছে উনি, রাজাবাড়ি আর আসো নলগাঁও, দেখেন ঠিক আছে কিনা। এই দেখেন একটা ভুল, এখানে দেখেন রাজাবাড়ি, হ্যাঁ, ছোট হাতের লেখা, RAJA, কোনো স্পেস নাই, BARI, এটা কপি করলাম আমি। কপি করে আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তাহলে এটা রুটের নাম, একবারে ওইখান থেকে কপি করে নিয়ে আসলাম। এরপর রুটটা কি, নলগাঁও, নলগাঁওটা দেখেন কোথায়, এই যে NOLGAO, এখানে কি আছে, NOLGAO, কিন্তু বড় হাতের আর কি, ছোট ছোট হাতের দিতে হবে। নলগাঁও দিলাম।
রুটের নাম শেষ। এখন ক্লাস্টার নেমটা ঠিক আছে কিনা এটাই মেনলি চেক করা। হ্যাঁ, এটাও চেক করবেন আপনারা। কিভাবে চেক করবেন? এই দেখেন, ক্লাস্টার এন্ট্রিতে যাবেন। ক্লাস্টার এন্ট্রিতে যেয়ে আপনি কি করবেন, ওই টেরিটরি সিলেক্ট করবেন, ওই রুটটা সিলেক্ট করবেন। প্রথম রুটটা ছিল সম্ভবত, প্রথম রুটটা কি, রাজাবাড়ি রুট। আচ্ছা, রাজাবাড়ি রুটে আপনি সিলেক্ট করেন, রাজাবাড়ি রুট সিলেক্ট করেন। এরপরে কি আছে দেখেন, মালিপাড়া আর আসলো সাইনবোর্ড। দেখেন মালিপাড়া আছে নাকি, যদি না থাকে তাহলে এন্ট্রি দিতে হবে। এই যে এখানে লিখে সেভ দিলে এন্ট্রি হয়ে যাবে। মালিপাড়া, এই যে MALIPARA, MALIPARA, তারপরে সাইনবোর্ড, সাইনবোর্ড, এই দুটো এন্ট্রি আছে। এরপরে কি আছে, নলগাঁওয়ের বাইবাড়ি, নলগাঁও যান, এবার তাহলে রুট নলগাঁও যান, নলগাঁও যান, নলগাঁও যানে বাইবাড়ি, দেখছেন? তাহলে ক্লাস্টারও ওকে আছে। হ্যাঁ, বড় হাতের, সব বড় হাতের, ওইখানেও বড় হাতের ছিল, ঠিক আছে, এইখানেও বড় হাতের ছিল, দেখেন সব বড় হাতের, ওকে। এখন তাহলে আর আমাদের আরেকটা জিনিস দেখতে, পার্টনার, পার্টনার NA না লেখা আছে, ওকে। এখন আমি এটা সেভ দিলাম ফাইলটা। ফাইলটা কি আছে, রাজাবাড়ি রেগুলার নামে। এখন দেখেন আমি এতক্ষণ এই সারেমে কাজ করলাম, এই সারেমে যে আমি সেটআপে যে কি করছি, টেরিটরির নামটা বের করছি, রুটের নামটা ঠিক আছে কিনা চেক করছি, ক্লাস্টারের নামটা ঠিক আছে কিনা চেক করছি। এখন আমি যাব কিসে, সেলসে যাব। সেলসে যে সেটআপে যে আউটলেট অল সেটআপ ফ্রমে যে দেখেন আউটলেট আপলোড নিউ, আউটলেট আপলোড নিউ, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি এই রাজাবাড়ি ক্লাস্টারটা সিলেক্ট করলাম, দেন আমরা চুজ ফাইলে যে এই রাজাবাড়ি যে ফাইলটা আমরা কাজ করছি এই ফাইলটাও ওপেন করলাম, করে আমরা এই যে আপলোড দিলাম, এই দেখেন সাথে সাথে আপলোড হয়ে গেল। আর যদি আমাদের কোনো ভুল থাকতো, ক্লাস্টার নেম বা ওই যে রুটের নাম ভুল ছিল ওরকম থাকতো, তাহলে কিন্তু ফাইলটা নিত না। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি কাজ, মানে যারা নতুন আউটলেট বা পোস্টিং দিতে পারতেছেন না বা ফাইলে ভুল পাচ্ছেন, হ্যাঁ, তাদের কিন্তু এইভাবে কাজটা করলে আশা করি হয়ে যাবে। এখন দেখেন আমি যে আপলোড দিলাম, এই আপলোড কিটো জিনিসটা আসলে আসছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন আউটলেট লিস্ট রিপোর্টে যে। আউটলেট লিস্ট রিপোর্টে যে দেখেন আমি রাজাবাড়ি গেলাম, এরপরে রুটের নাম কি, রুটের নাম রাজাবাড়ি, ঠিক আছে। রাজাবাড়ি যে ইনসেন্টিভে ক্লিক করে সার্চ যদি দিই, দেখেন আমাদের ইয়া ছিল মারিপাড়া, এই যে মালিপাড়া, এই যে মালিপাড়াতে দেখেন এই দুটো সম্ভবত, আমরা যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, রফিকুল আর আসলো শহীদুল, রফিকুল আর শহীদুল, দেখেন এই যে রফিকুল আর শফিকুল, সরি রফিকুল আর শহীদুল, ও সরি রফিকুল, এই যে এটা রফিকুল আর এটা শহীদুল, এই দুইটা আপলোড হয়ে গেছে। এখন দেখেন আরও একটি জিনিস আপনাদের দেখাই দিই। হ্যাঁ, এই যে রাজাবাড়ি কিন্তু ইনসেন্টিভে এই দুটো আপলোড হয়েছে। এরপরে আর একটা রুট ছিল কি, আপনার নলগাঁও, সম্ভবত নলগাঁও, নলগাঁও সার্চ দিই, নলগাঁওর ছিল কি নাম, আলিফ উদ্দিন, নলগাঁওয়ের আলিফ উদ্দিন, এই যে আলিফ উদ্দিন আপলোড। এখন দেখেন এইগুলো সব MFS টাইপ বিকাশ আছে, কিন্তু এই যে যে আপলোড করছি এটা কিন্তু বিকাশ হয় নাই। এরপরে রাজাবাড়ি যেটা আছে দেখেন, রাজাবাড়িটাও দেখেন, এই দেখেন এই যে যে দুটো আপলোড করছি এই দুটো এখানে MFS টাইপ বিকাশ নাই। এখন এই দুটো বিকাশ কিভাবে করবেন? হ্যাঁ, ইজিলি একবারে এই যে সেটআপে যাবেন, এই দেখেন আউটলেট আপডেটে যাবেন, আউটলেট আউটলেট আপডেট, সরি আউটলেট ক্লাস্টার আপডেট, দেখি আউটলেট আপডেট, আউটলেট আপডেটে যাওয়ার পরে রাজাবাড়ি সিলেক্ট করলেন, আপনি রুট সিলেক্ট করলেন হচ্ছে রাজাবাড়ি, এরপরে আপনি ক্লাস্টার সিলেক্ট করলেন হচ্ছে, ক্লাস্টারের নাম কি জানি, মালিপাড়া সাইনবোর্ড। আচ্ছা, ফার্স্টে আমরা মালিপাড়া সিলেক্ট করি, মালিপাড়া, মালিপাড়া সিলেক্ট করার পরে দেখেন এই যে মালিপাড়া সিলেক্ট করার পরে দেখেন এই যে রফিকুল স্টোর, এই যে রফিকুল স্টোর, হ্যাঁ দেখেন রফিকুল স্টোরটা কি আসে, ইনসেন্টিভের ঘরে। আপনি চাইলে এখান থেকে নন ইনসেন্টিভ করতে পারবেন, হ্যাঁ, এটা তো আপনারা ভিডিওতে দেখছেনই।
আবার এখানে দেখেন এই যে এমএফএস টাইপটা আপনার বিকাশ, যদি এটা এই নাম্বারটা যদি বিকাশ হয় তাহলে এই যে বিকাশে সিলেক্ট করে আপনি এই যে আপলোড দিয়ে দিতে পারলেন, এই যে আপলোড হয়ে গেল। এখন আপনি চাইলে এটা ধরুন বিকাশ ভুল হয়েছে, এটা নগদ নগদ দিয়ে আপডেট দিয়ে দিতে পারবেন। এরপরে আমাদের আর একটা ইয়া ছিল সাইনবোর্ড, এই সাইনবোর্ডে সিলেক্ট করলাম, দেখেন সাইনবোর্ডে একটা ইয়া আসছে, দেখেন এখানে আমরা বিকাশটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি চাইলে এখানে ভিলেজের নামটাও দিয়ে আপলোড করে দিতে পারেন, এই যে আপলোড করে দিলাম। ঠিক আছে, এখন বিকাশ নাম্বার এটার এডিট করার অপশন এখনো দেয় নাই, দিলে আপনাদের জানানো হবে। দেখেন আরেকটা রুট সম্ভবত আছে, আর নলগাঁও, নলগাঁওটাও আপনাদের দেখাই দিই। এই দেখেন এখানে বিকাশ টাইপ একটাতে বলেছে যে আলিফউদ্দিন স্টোর, এটা আমরা বিকাশ দিয়ে আমরা কি করলাম, আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এটা ইনসেন্টিভে ঢুকে গেছে, আমরা চাইলে এটা নন ইনসেন্টিভে দিয়ে আপডেট দিয়ে দিতে পারি। এইটাই হচ্ছে আপনাদের কাজ। দেখেন আপনারা কিন্তু এখন থেকে নিজেরা নিজেদের ফাইল আপলোড করতে পারবেন। এরপরেও যদি কেউ না পারেন তাহলে আমাকে দিবেন ফাইলটা। আশা করি নিজেদের ফাইলের ভুল বানান ভুল আপনারা নিজেরাই সহজে ধরতে পারবেন। আমি এটা একটা ধরতে গেলে অনেক টাইম লাগতেছে। যা একসাথে প্যারালালি আপনারা 14 জন যদি 14টা কাজ করেন আর আমি যদি একা কাজ করি তাহলে 14টা ফাইল করতে আমার সিরিয়ালি করা লাগবে। যার জন্য আপনাদের শেখানোর জন্য আমি প্র্যাকটিক্যালি একটা এরিয়া পোস্টিং দিয়ে দেখালাম। আশা করি একবারে হাতে কলমে দেখাই দিলাম, আপনারা পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।